আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে ডিসক্লোজ করব। তো সেটা নিয়ে আজকের ব্লগটা থাকবে সারাদিন। কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছি, কি অকেশন। তুই নামাতে পারবি? 4তলা থেকে 1তলা নামাতে পারবি? তো আমি তো আজকে ও বাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে কামিং সানডে, মানডে অ্যান্ড টুইসডে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠান, আর আজকে হচ্ছে 19th of July, মানে আজকে রোদ্দুরের 2.5 year কমপ্লিট, 2.5 বছর আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ শুক্রবার, রোদু সকালে স্কুল যায়নি, শরীরটা একটু হালকা ডাউন ছিল বলে পাঠায়নি আজকে। তো লাস্ট ব্লগ তোমরা যেমন দেখবে, মানে গতকালের ব্লগটা আমরা বিকেলের পর আর ব্লগ করতে পারিনি, কারণ দোকানে আমার খুব হুট করে চাপ চলে এসেছিলো। এমন না দোকানে ব্লগ হয়েছে না বাড়িতে ব্লগ হয়েছে, তো বিকেল অবধি ব্লগ এন্ড করে দিয়েছিলাম। কারণ আগামীকাল হচ্ছে শ্রাবণের প্রথম শনিবার, আর শ্রাবণ মাস পড়ে যাওয়া মানে একদম পুজো কমপ্যাক্ট, পুজো পুরো পড়ে গেল প্রায়। আজ শনি পুজো, তো কাল শিব পুজো, তো কাল শিব ঠাকুরের রুদ্র অভিষেক, এই চলছে। মানে বোধ বাঙালি নন বেঙ্গলি দুজনের একসাথে পুজো পড়ে এই সময়টা। তো যাই হোক, আমাদের সামনের রবিবার আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে ডিসক্লোজ করব। তো সেটা নিয়ে আজকের ব্লগটা থাকবে সারাদিন। কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছি, কি অকেশন, কি প্রোগ্রাম আছে সেখানে, তো সেটাই তোমরা একটু পরে জানতে পারবে। তো ওখানে রূপা রোদুকে সকালে খাবারটা খাওয়া যায়, একদিন যেমন খেতে সময় লাগে খাওয়া হচ্ছে, তো তখন ঠাকুরঘরের কাজটা করে নিই, আর তারপর তো যেমন কাজ থাকে তেমন থাকবে। আর সকালে স্কুলটা যাইনি, সকাল সকাল ঘুমটা আমাদের কারোর ভাঙেনি, একটু দেরি করে উঠলাম, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে পরপর করে কাজ, প্রায় ঘড়িতে এখন 9:30 মনে বাজতে যায়। আমার স্নান কমপ্লিট, ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করব। বাইরে বৃষ্টি পড়ছিল, এখন আমার কমে গেছে। এই আমার ঠাকুরের জল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের পুজো হবে। আর বাইরেটা কেমন রোদ, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন আবার অ্যাজ ইউজুয়াল আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এই ঠাকুরের কাটিং মিছরি শেষ হয়ে গেছিলো, কালকে দোকান থেকে রাত্রেবেলা নিয়ে এসেছি, বাট ঠাকুর ঘরে আনতে ভুলে গেছি, এই এখন নিয়ে এলাম। বাহ, এই রোদ ছিল, আবার এই দিকটা পুরো আকাশ কালো করে এসছে, না এক্ষুনি বৃষ্টি নামুক। তো আমরা সানডে কোথায় যাচ্ছি সেটা বলতে গেলে বলা যায়, সানডে এমন জায়গায় যাচ্ছি যেখানে সানডে গিয়ে আমাদের স্টে করতে হবে, এবং সেখান থেকে ফিরবো আমরা সম্ভবত সোমবার। আবার সেই প্রোগ্রামটার কিছুটা পরের দিনকারও যেতে হবে আরেক জায়গায়। সুতরাং বুঝতেই পারছো, আর রবিবার 21 জুলাই এমনি একটা খুব বিশ্ববিখ্যাত দিন। 21 জুলাই আমাদের কলকাতার ক্ষেত্রে, তার মধ্যে আমাদের যেতে হবে, এবং আমাদের খুব ভোরবেলা বেরিয়ে যেতে হবে। তো সেই সমস্ত শিডিউলিং প্ল্যানটা আমরা পরে শেয়ার করছি। তার আগে রূপাই শেয়ার করবে তোমাদের সাথে পরে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, কারণ প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওর ফ্যামিলির থেকে আসছে, মানে অনুষ্ঠানটা। যাই হোক, সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি, আমি রূপা রোদু এখান থেকে যাচ্ছি, আরও অনেকে যাচ্ছে, কে কে যাচ্ছে সেটা পরে রূপার সঙ্গে শেয়ার করবো। বলতে বলতে বৃষ্টি নেমে গেল এখানে, কখন রোদ, কখন মেঘ, কখন বৃষ্টি হচ্ছে ভগবান জানে। আর একজন খাওয়া দাওয়া করে বৃষ্টি দেখতে গেছে। কি দেখছো? হ্যাঁ, বৃষ্টি দেখছো? দেখ, তোমার জল ঘাটতে হবে না, এখন বৃষ্টি ছাঁট এসছে, বেশি ছাঁটটা দেখতে গেছে, বৃষ্টিটা হালকা একটু কমেছে। আর এই যে ট্রলি ব্যাগ রেডি, যাই না আবার কদিনের জন্য যাচ্ছি জানি না, এর বড় ট্রলিটা পুরো ভর্তি হয়ে গেছে, এখন সেটাকে নিচে নামিয়ে দেবো। কেন নামাচ্ছি সেটাও পরে ডিসক্লোজ করছি। তুই নামাতে পারবি? 4তলা থেকে 1তলা নামাতে পারবি? ও সিঁড়িতে গড়ি গড়ি ফেলে দিতে পারবে, আর কিছু করতে পারবে না। আচ্ছা, আমি নাচছি। আকাশ তো এদিকে পুরো মেঘে ভরা, তার মধ্যে একদম হালকা ঝিরঝির বৃষ্টিও পড়ছে, আর বেচারা কাক পুরো ভিজে রয়েছে একদম। এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে এই যে পুরো সমস্ত কিছু আজকে এখানে মেলতেই হলো, কিছু করার নেই। এখানে বাইরে বৃষ্টি পড়ছে, এবং আজকে হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ওই বাড়িতে। আর কেন সেটা চলো আস্তে আস্তে ডিসক্লোজ করি। আজকে হেয়ার ওয়াশ করলাম তো সকালবেলা, তার মধ্যে এরকম ওয়েদার, হেয়ার কখন ড্রাই হবে ঠিক নেই। আর আমি ড্রায়ার আছে, বাট ড্রায়ারটা খুব একটা ইউজ করতে চাই না, হেয়ারের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো যতটা না করা সম্ভব ততটা চেষ্টা করি, বাট আজকে যাবো আসবো, একটু থাক, যতক্ষণে ড্রাই হয়, কিছু করার নেই, তার জন্য ওয়েট করতেই হবে। তো আমি তো আজকে ও বাড়ি যাচ্ছি,
কারণ হচ্ছে কামিং সানডে, মানডে অ্যান্ড টুইসডে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠানটা হচ্ছে আমার মাসতুতো বোনের বিয়ে। মাসতুতো বোন থাকে হচ্ছে বসিরহাট, তার থেকে আরও খানিকটা ভেতরের দিকে। তো তোমরা ব্লগে এর আগে কোনো দিনই দেখোনি, কারণ এতটা ডিস্টেন্স না, খুব একটা বেশি যাতায়াত হয় না। তো নিমন্ত্রণ হয়েছে, বেশ অনেক দিন আগেই নিমন্ত্রণ হয়ে গেছে, মাসি মেশো নিমন্ত্রণ করে দিয়েছে। তো 21 জুলাই তো ওই দিনকার বিয়ে। যেহেতু 21 জুলাই বিয়ে, তো কলকাতার এখানে 21 জুলাই মানে একটা বড় ইভেন্ট। তো সেখানে একটু প্রথম দিকে চাপই লাগছিল, কি করে পৌঁছাবো বা কি করে যাব। সাথে রোদ্দুর আছে বাচ্চাকে নিয়ে, আর এখানে মানে ট্রেনেই যেতে হবে। ছোটোবেলায় রোদ্দুরের একদম যখন ছোট ছিল তখন আমরা একবার গেছিলাম, বাই কার গেছিলাম, বাট এখন সেটা সম্ভব না, কারণ আরও অনেকে যাবে। তো আমরাও ট্রেনে সবার সাথেই যাব। তো তারপরে মনে পড়লো 21 জুলাই, যেহেতু 21 জুলাইতে ইভেন্টটা কলকাতায়, বসিরহাটের দিকে না। তো যারা ট্রেনে আসবে বা যাই হবে, ট্রেনে আসুক বা বাসে আসুক, তারা কলকাতায় আসছে, তারা মানে বসিরহাটের দিকে বা অন্য কোথাও যাবে না। সো আমাদের মেবি ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে, কারণ আমরা যাচ্ছি বসিরহাটে, বসিরহাটের লোক কলকাতায় আসছে। তো আমরা যেটা ভেবেছি, হয়তো ট্রেন স্টেশনের দিকে হয়তো ভিড় হবে, কারণ যারা আসবে স্টেশনটা ভিড় হবে। গড গ্রেস কি ট্রেনে ভিড় যেন না হয়, কারণ সেখানে রোদ্দুরকে নিয়ে একটু চাপ হয়ে যাবে। তো যেতে তো হবেই। তো আমরা মোটামুটি প্রিপেয়ার যাব বলে, দেখলে ট্রলি নিচে চলে গেছে। আর এখানে হচ্ছে আমারও কিছু লাগেজ রেডি করেছি। যতই হোক একটা ব্যাগ তো হবেই। এখানে টুকটাক রোদ্দুরের, মানে আমি যেহেতু কালকের দিনটা আমার বাড়িতে থাকবো, তো সেহেতু রোদ্দুরের ডেলি ওয়্যারের কিছু আছে। আর এখানে তো আমার একটা পার্স, তো সাইড পার্স তো থাকবেই। তো এই দুটো এক্সট্রা হয়েছে। নিজের বাড়ি থেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা আর কোথাও তোমার সমস্ত জিনিস ক্যারি করে নিয়ে গিয়ে সেখান থেকে অ্যাটেন্ড করা, দুটো একটু ডিফিকাল্টি মনে হয়। কারণ হচ্ছে মানে শুধু বারবার মনে হচ্ছে কিছু ভুলে যাচ্ছি না তো যেটা ওখানে দরকার। মানে আমার রোদ্দুর বা ওর যে কোনো জিনিসই এখানে থাকলে কি হয়, এখান থেকে দরকার হলে টুকটাক এখান থেকে ফট করে আলমারি খুললাম, বা এখানে ওয়ার্ড্রপ থেকে রোদ্দুরের কিছু জিনিস বার করে নিলাম, তো এই সমস্ত করে হয়ে যায়। আর পুরোটা ক্যারি করে নিয়ে যেতে হবে, সেখানে কিছু ভুলে যাব কিনা সেটা একটু মনে কেমন একটা ব্যাপার লাগছেই। যদিও আজকে ফ্রাইডে, বাট রোদ্দুরকে আজকে স্কুল পাঠাইনি, কারণ আজকে আমি ও বাড়ি যাবো, তার জন্যই স্পেশালি ওকে স্কুলে পাঠানো হয়নি। তার মধ্যে সকাল থেকে তো বৃষ্টি চলছেই, মানে ওই বলে না দুটো একসাথে মিশে গেছে। তো যাই হোক, আমরা তো আজকে চলে যাচ্ছি ওখানে, বাট ও যাবে কালকে ওই রাত্রের দিকে ও যাবে, কারণ সানডে মর্নিং একদম ফার্স্ট আওয়ারে আমরা বেরোবো। মেবি হয়তো 6টা সময় করে বেরোবো। তো ওর জন্য কালকে রাত্রে, কারণ কালকে স্যাটারডে, ফার্স্ট স্যাটারডে শ্রাবণ মাসের, তো দোকানে একটু চাপ থাকবে। তো ওর জন্য কালকে ও রাত্রিবেলা দোকানটা সামলে তারপরে আমাদের বাড়ি যাবে। ঠাকুরকে ডাকছিলাম যাতে বাড়ি যাই, তারপর বৃষ্টি নামুক। বৃষ্টিটা কমে গেছিলো বলে বড় বাজারে গেছিলাম, আর বাজার করতে করতে ছিটে ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বাড়ি যেই ঢুকছি তুমুল জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বল, বাড়ি বৃষ্টি পড়ছে তো? কোথায় যাবো? আরে ঘরে জানলার বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর বৃষ্টি পড়বে না। আমাদের ওপরে ঘরের মতো না, আসলে ওপরে ঘরে ব্যালকনিতে মানে বৃষ্টিটা পড়ে তো জানলার ওখানটায়, ও ভেবেছে এখানে জল আসবে। এই জল এত ভালোবাসে না, কি বলবো আমি। বৃষ্টি এখানে পড়বে না রে বাবা। আমাদের এখন নিচের ঘরে ভর্তি টোপর, এদিকে টোপর, এইদিকে টোপর, সব ডিফারেন্ট রেঞ্জের সব টোপর, কারণ শ্রাবণ মাসেও কিছু বিয়ের লগ্ন আছে, সেই জন্য এত টোপর এসছে। আজকের ব্রেকফাস্ট এখানে বাটার টোস্ট, আর এই যে আরেকজন দাঁড়িয়ে পড়েছে ব্রেড খাবে বলে, কিন্তু টিফিনে দিলে কিচ্ছু খাবে না। তো দেখতে দেখতে 1:30 বাজে, আমিও এখানে রেডি হয়ে গেছি, আর ওদিকে রোদ্দুরও রেডি হয়ে গেছে। আমরা বেরোবো একটু পরে, বাবা ফোন করেছিল, বাবা আসছে। তো মোটামুটি আমাদের এখানকার কাজ কমপ্লিট। আর একটা আজকে স্পেশাল কিছু আছে, তোমরা একবার রোদ্দুরকে দেখো। হ্যালো, তুমি রেডি হয়ে গেছো? কোথায় যাচ্ছ? একটু দেখি কি বলছো, কোথায় যাচ্ছ? মা বাড়ি যাচ্ছ? কেন?
কেন? তুমি যাবে? আচ্ছা। আর আজকে হচ্ছে 19th of July, মানে আজকে রোদ্দুরের 2.5 year কমপ্লিট, 2.5 বছর আজকে রোদ্দুর আমাদের সাথে। আজকে 19 জুলাই, 19 জানুয়ারিতে রোদ্দুরের বার্থ। তো হ্যাপি বার্থডে। মুখতে দেখো, মুখতে দেখো, দুটু দুটুই দুটু দুটু। আর সকাল থেকে আরম্ভ হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, বা বৃষ্টিটা ভালোভাবে হচ্ছে না, রোদ উঠছে যখন প্রচণ্ড রোদ। এনিওয়ে দুপুর 2টো বাজে, এতক্ষণ ধরে কাস্টমার ছিল। কালকে বড় ঠাকুরের প্রথম শনিবার, মানে শ্রাবণে, সোমবার প্রথম শিব পুজো, মানে আর রবিবার দিনকার পূর্ণিমা, মানে পরপর জম্পেশ একদম চাপ দোকানে চলছে অ্যাজ ইউজুয়াল। কিছু করা যায় না। এদিকে মনে হয় রূপা তোমার ডিসকাস করেছে রবিবার দিনকে আমাদের বেরোচ্ছি, বাট কীভাবে মানে যাবো তো অবশ্যই ওখানে, একটা ভালো মুডেই যাবো, আর দোকানের চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খাবে কী হচ্ছে কী হচ্ছে। এনিওয়ে রোদ্দুরের আজকে 2.5 বছর পূর্ণ হয়েছে, যেটা তোমরা তো একটু পরে জানতে পারলে। সেলিব্রেশন সেইভাবে কিছু হলো না, কারণ আজ ও বাড়ি চলে যাচ্ছে। বাট প্রথম 2.5 বছর একটা সব বাবা মায়ের আর বাচ্চার ক্ষেত্রে একটা সত্যিই একটা মেমোরেবল ডে। 19 জুলাই, 19 জানুয়ারি 2022 হয়েছিল, 19 জুলাই 2024, দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল, ভাবাই যায় না। সব তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু না। এটা যেন থাকুক, মানুষের মতো মানুষ হোক। বড় স্কুলে ভর্তি হয়ে গেছে, এবার যেন ওর মানুষের মতো মানুষ হোক, আর এর চেয়ে কিছু না চাওয়াটাই ভালো। তারপর সব কিছু ভগবানের ওপর। ঝাঁকে ঝাঁকে যেমন বারবার বৃষ্টি আরম্ভ হচ্ছে, এখন তো বেলা 2:30 বাজে, আবার জোরে বৃষ্টি আরম্ভ হলো এখানে। আজকে মুখ চোখের যা অবস্থা, এতটা দোকানে প্রেশার গেছে। আর শনি ঠাকুরের পুজো, শিব ঠাকুরের পুজো, নারায়ণ পুজো, ত্রিফলা, 3 দিন পর পর, শনি রবি সোম, তার মধ্যে একবার বৃষ্টি আসছে একবার রোদ উঠছে। 4টে বাজে, এখন লাঞ্চ করতে এসেছি। এখানে মা লাঞ্চ রেডি করে দিয়েছে, কারণ আজকে ঘরটা ফাঁকা, না আছে রোদ্দুর না আছে রূপা, তারা গেছে ও বাড়িতে। আর আমার এখানে রেডি ভাত আছে, আমার মনে একটা ওল ভাতে, না ওল না কচু হবে কোনো, ডিম সেদ্ধ, আর এখানে আছে মনে হয় পম্পেট মাছের ঝোল। যাই হোক, লাঞ্চটা করে বসবো এডিটিং করতে, তাড়াতাড়ি এডিটিং করে আবার আজকে দোকানে তাড়াতাড়ি যেতে হবে। পরপর প্রেশার তো আজকে চলছে, সানডে অবধি চলবে। ঘরে এত ইঁদুর হয়েছে, আমি ইঁদুরের আঠা আনতে আনতে পাগল হয়ে যাচ্ছে। আজকে আর একটা ইঁদুরের আঠা নিয়ে চলে এসেছি, এত বাচ্চা ইঁদুর ঘরে ভর্তি হয়ে গেছে, ওটাকে ধরবো আর ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে। বিকেলবেলা এখানে আবার বৃষ্টি নেমেছে, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর লাঞ্চ কমপ্লিট করার পর তো আমি ব্লগ এডিট করতে বসেছিলাম, ব্লগ কিছু পাবলিশও করলাম, আপলোডও করলাম। আর এই গাছটা সেই বার্থডে থেকে এড়িয়ে পড়ে আছে, গাছটা লাগানোই হচ্ছে না। গাছটাকে একটু বৃষ্টির জলে একটুখানি ভিজতে দিই, ওই একটু বৃষ্টির জলটা পেলে গাছটা একটুখানি তরতাজা হবে। তো বৃষ্টি কমতেই একবার ছাদে চলে এলাম এই গাছটা লাগাবার জন্য। এই সেই জবা গাছটা, যেটা প্রায় 1 সপ্তাহ আগে বার্থডে দিন সকালবেলা নিজে কিনেছিলাম, বাট বসানো হচ্ছিল না গাছটাকে। এখন সেটা গাছটাকে বসিয়ে নেবো। ওয়েদারটা সত্যি ভালো, বৃষ্টিটা কমে যাওয়ার পর আকাশটা যেন পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই গাছের টবেই কিন্তু হলুদ জবাটা ছিল, এর মাটিটাকে এখন পুরো বের করে নেব, ভালো করে ঘষা মাজা করে সেই গাছটাকে এখানে বসাবো। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছের পাতায় যে জলগুলো জমে থাকে না, তার জিনিসটা দেখতেই এত সুন্দর লাগে। এটা চন্দ্রমল্লিকা গাছ, শীতকালের জন্য প্রিপেয়ার হচ্ছে। আর পুরো গাছগুলোতে এই যে জলগুলো মানে জমে আছে, দারুণ লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। আর বর্ষাকালে গাছ লাগাবার মজা কি, গাছ শুধু লাগিয়ে বসিয়ে দাও, বৃষ্টির জল এমন জিনিস, গাছ সব গাছ লেগে যাবে। তোমার সার দেওয়ার দরকার নেই, তোমার কোনো রকম চেষ্টা করা দরকার নেই, গাছটাকে জাস্ট প্লেস করে দাও, এর মধ্যে বসিয়ে দাও, তাহলেই হবে।
টবটা আমার পুরো খালি করা হয়ে গেছে, আর টবে মাটিটা এমনভাবে ছাড়ালাম, দেখো এই হয়েছে তার পিছন দিকে অবস্থা। এই গাছটা আমার প্রায় 3-4 বছরের গাছ ছিল, সেই গাছের কিন্তু এইরকম টবের ভেতরটা হয়ে গেছিলো পুরো মূল। এটাকে ছাড়িয়ে এখন ভালো করে মাটিটাকে ওপর নিচ করে তবে এই গাছটাকে আমি বসাতে পারবো। আর ফাইনালি আমার এখানে গাছটা লাগানো হয়ে গেছে, গাছটাকে লাগিয়ে দিয়ে এখানে মশারির মতো নেট লাগিয়ে দিয়েছি, কারণ 3-4 দিন তো বাড়িতে থাকছি না, যদি কোনো প্রবলেম হয় হালকা করে বৃষ্টি পড়লে গাছটা বেঁচে যাবে, বাট এমনিভাবে রাখলে হয়তো গাছের উপর আঘাত পড়তে পারতো, সেই জন্য মশারি নেট দিয়ে দুদিকে টাঙিয়ে দিয়েছি। কালকেই বলছিলাম বর্ষাকালে বিকেলে মেঘের রূপটা, আজকে দেখো এই বড় ফ্ল্যাটটা কিন্তু ঠিক টালিগঞ্জ ট্রামডিপোর মুখেই, ছাদ দিয়ে ভালোভাবে দেখা যায় আমাদের, বাট ফ্ল্যাটের পেছনে আকাশের মেঘের কালারটা এমন হয়েছে যেন মেঘটা মানে বাড়িটার ওপর বা বাড়িটা মেঘের সামনে একদম মানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, না দেখতে লাগছে। একদিকে ব্লগ এডিট চলছে, ওইদিকে গাছটা লাগিয়ে জাস্ট ফিরেছি, প্যাকড আপ শিডিউল চলছে, আবার দোকানে যেতে হবে এক্ষুনি। তো যাই হোক, একটা জিনিস শেয়ার না করে থাকতে পারলাম, সেটা হলো গাছ, নতুন গাছ যেটা আমরা রাস্তায় দেখতে পাই, ফুলওয়ালা গাছ আছে, বেশ দেখে পছন্দ হলো, নিয়ে এলাম বাড়িতে, অথচ বাড়িতে নিয়ে আসার পর দেখে আর ফুলও হয় না, গাছটা মরে যায়। তাদের জন্য একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, যদি মনে করো আমার কথা সাজেশন নেবে তাহলে শুনতে পারো। যে গাছ আমরা রাস্তায় দেখি ফুল অবস্থায় আছে, হ্যাঁ ফুল অবস্থায় আছে, সেই গাছ তোমরা আনো। যেমন উদাহরণস্বরূপ গোলাপ বা জবা, রাস্তায় দেখলাম একটা হলুদ রঙের জবা হয়ে আছে, সেটাকে আমি কিনলাম, দাম দর করে কিনলাম, বাড়িতে নিয়ে এসে যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে না, কিন্তু অথচ স্যাঁতস্যাঁতে জায়গাও না, সেরকম জায়গাতে রাখতে হবে অন্তত 4-5 দিন। যদি ফুলওয়ালা গাছ কেন, ফুলের কালারটা তুমি দেখে নিয়েছো, বাড়িতে এসে কুড়িটা ছিঁড়ে ফেলে দেবে, ফুলটা রাখবে না, এবং তার মধ্যে যদি গাছে আরও নতুন কুড়ি বেরোয়, সেই কুড়িগুলোকেও ছিঁড়ে ফেলে দেবে, মায়া তায়া কিচ্ছু করবে না, গাছে পাতা যেন ভালো থাকে। এই অবস্থা 4-5 দিন রাখার পর তুমি গাছটাকে শিফট করে দাও, এরপর তোমার গাছটা যখন ফুল দেবে না, তুমি ফুল গুনে শেষ করতে পারবে না, বাট নিয়মটা হচ্ছে এই। কিন্তু তুমি যদি ওই কুড়িগুলোকে গাছ থেকে মানে কিনে আনার পর থেকে রেখে দাও, তাহলে কিন্তু গাছটা গ্রোথ ভালো হবে না, কতদিনের মধ্যে গাছটা মারা যাবে। তো এই নিয়মটা একবার মাথায় অ্যাপ্লাই করতে মানে দেখতে পারো, গাছ লাগাবার সময় অ্যাপ্লাই করে দেখতে পারো, আমার মনে হয় না তোমরা কোনো লস হবে, লাভই হবে। আর 7টা বাজতে যায় প্রায়, দোকান বেরোবো, আসলে ও ঘরে নেই তো অনেকগুলো কাজ এক্সট্রা থাকে, সেগুলো করতে হলো পরপর করে। আর রোদ্দুর আজকে 2.5 বছর কমপ্লিট করলো, একটা ফটো ছেড়েছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর ইউটিউবে, তোমরা এখন দেখে নিতে পারো। যাই হোক, 2.5 বছরের জার্নিটা খুবই ভালো এখনও অবধি, আশা করি সামনের দিনটা আরও ভালোভাবে যাবে, তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন অনেক বড় হয়। যাই হোক, দোকান যাবো বেরিয়ে। তো সামনেই যেহেতু বিয়ে বাড়ি, তো একটু সাজগোজ না করলে হয় না, তো আমি একটু বেরিয়েছিলাম হচ্ছে একটু হেয়ার কাট করতে, একটু সামান্য কাটটা করেছি, খুব বেশি লেন্থটা ছোট করিনি, আর তার সাথে একটু ফেসিয়াল করালাম। তো এইটুখানি, অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, কারণ মা ততক্ষণ রোদ্দুরকে দেখছিল, মা খাওয়াচ্ছে এখন রোদ্দুরকে, তো আমি জাস্ট ফিরলাম, এবার একটু চেঞ্জ করবো। হলো রোদ্দুরের, কে খাইয়ে দিল আজকে? দিদা। কি খেলে তুমি এখন? কি ছুজি খেয়েছি। এটা কি? বালিশটা সরাও, ওটা তোমার বেবি বা পিলো, ফেলো, দুষ্টুমি করে না। কই ছেলেটা? এখানে। মা জিজ্ঞেস করেছে ছেলেটা কই, আমি এখানে, ছেলেটা এখানে। এই ঠাকুর ঘর, মা সবে সন্ধে দিল। তো আজকে অনেক দিন পরে আমি সন্ধেবেলা আমাদের ওপরে এলাম, সচরাচর বাড়িতে থাকলেও সন্ধেবেলাটা ওপরে আসা হয় না, মানে মা সন্ধে দিয়ে নেমে যায়, তো আমি রোদ্দুরকে নিয়ে থাকি বা রোদ্দুর ঘুমায়, তো আমার আসা হয় না। তো আজকে মা ওপরে সন্ধে দিচ্ছিল, আমি রোদ্দুরকে নিয়েই এলাম, তো এসে বেশ ভালো লাগছে। আর তার মধ্যে নতুন এইগুলো হয়েছিল, তো মানে এই পোর্শনটা হওয়ার পরে আমি কোনোদিন ওপরে আসিনি সন্ধেবেলা, তো এখন বেশ ভালো লাগছে। এই হচ্ছে 4th টাইম চেয়ারটা উঠোনে, বারবার শুধু চেয়ারটাকে উঠোনে ফেলে দিচ্ছে। কি লেগেছে হাতে? চলো, সব বোতল মোতল সব ঢোক। এখন কদিন দোকান জুড়ে এমন প্রবলেম চলছে না, এতগুলো পুজো তো পরপর, মানে প্রচণ্ড প্রেশার, মানে ব্লগ তো দূরের কথা, মানে একটু জল অবধি খেতে পারছি না। আজকে ঘরে তো ওরা কেউ নেই, আমি ঘরে একা, আর যেহেতু রবিবার দিনকার যাচ্ছি বিয়ে বাড়িতে, সেখানে ক্যামেরাটা নিয়ে যেতে হবে, আমার ডিএসএলআরটা অনেক দিন পর আবার আলমারি থেকে বের করেছি, এখানে কয়েক
মাস হলেও ডিএসএলআরটা কোনো ইউজই হচ্ছে না। এখন ডিএসএলআরটা ইউজ হয় অনলি ফর রোদ্দুরে ফটো তোলার জন্য, আর কোনো রকম কাজ হয় না, কোথাও যাওয়া হয় না, সেরকম কিছু ফটো তোলা হয় না। বাট এই বিয়েবাড়ি অকেশনটা আসতে একটু ডিএসএলআরটা হাত পড়েছে, তো এই ডিএসএলআরটা এখন এখানে বেরিয়েছে। আর ডিএসএলআরের সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে। আমার তো নিকনের D33, যেটা এন্ট্রি লেভেল ডিএসএলআর, আমি তারপরে ভেবেছিলাম আপডেট করবো, তো আপডেট করে উঠতে আর পারিনি, আর সময়ও হয়নি, আর আমার সেরকমভাবে কোথাও বেরোনোও হয় না। যদি সেরকমভাবে কোনো আউটিংয়ে যাই কখনো, তখন দেখতে পাবো এটাকে আপডেট করে D850 বা 5D মার্ক এরকম কিছুটা নেওয়া যায় নিকনে। তো যাই হোক, এখন এইগুলোকে একটু পরিষ্কার করি। বডি লেন্স সব কিছু বের করা আছে, ইউভি ফিল্টার সবই আছে, সেগুলো ক্লিন আপ করে নিই একটুখানি। মেমোরি কার্ডটা চার্জারটা দিয়ে একবার দেখি চার্জার ঠিকঠাক আছে কিনা, কারণ এটা নিয়ে গেলে রবিবার তো সারাদিন ফটো উঠবে যতক্ষণ থাকবো, কারণ বিয়ের তো অকেশন প্রচুর হয় অ্যাজ ইউজুয়াল, তোমরা সবাই জানো। গায়েগুলো থেকে শুরু করে বিয়ে, শুভদৃষ্টি, প্রচুর অকেশন, প্রচুর মানে মোমেন্টস, প্রচুর সব কিছু। অনেকদিন পর ক্যামেরাটা হাত পড়লে একটু ভালো লাগবে ছবি তুলতে। যাই হোক, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এখন বসেছি, রাত্রি প্রায় 1:30। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগ, বিয়েবাড়ি স্পেশাল ব্লগ। এখান থেকে আমরা বসিরহাট যাব, সেখানে গিয়ে বিয়েবাড়ি কতটা কি আনন্দ করতে পারলাম সবটাই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আজকে ব্লগটা তো দেখতেই হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।